আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি মনে হচ্ছে দৃশ্যটা দেখে? মনে হচ্ছে না বাংলাদেশের অরোরা? হয়তো এরকমই কোনো একটা দৃশ্য দেখে কবি বলেছিলেন, আবারও আসিব ফিরে ধানসিঁড়ির এই তীরে এই বাংলার বুকে। টলমলে ছলছল পানির এক প্রান্তে গোধূলি মিশে একাকার, আকাশের রঙে রাঙিত হয়েছে চারপাশ। ঢাকার মধ্যেও বুঝি এরকম প্রকৃতি পাওয়া যায়? আমাদের আজকের ব্লগে এমনই এক প্রাকৃতিক সৌন্দর্যের সন্ধান দিতে যাচ্ছি। জায়গাটা একই সাথে ফটোজেনিক, খোলামেলা, সুন্দর, এত বেশি রিফ্রেশিং যে আপনার দেখে মনে হবে যে অন্য একটা জগতে চলে আসছি। দিনের বিভিন্ন সময় এখানে চাঁদ দেখা যায়, আবার গোধূলি এসে মিশে একাকার। এমনই এক রৌদ্রোজ্জ্বল দিনে আমরা বের হয়ে পড়লাম এই জায়গাটা যেতে। কিছুক্ষণ পরেই জানতে পারবেন জায়গাটা কোথায়। তার আগে ভিডিওটা শুরু করার আগে আমার রিকোয়েস্ট থাকবে, প্লিজ 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 আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। যাওয়ার রাস্তায় একটা গ্রিন সিএনজি দেখা মিলল, আর সেই সাথে এই রাস্তা দিয়েই পরবর্তীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে তৈরি হয়। দেখতেই পাচ্ছেন আমরা আসলে অনেক আগে গিয়েছিলাম, তো রাস্তাটা এত ভালো লাগছিল কারণ সেদিন ছিল শুক্রবার আর ওয়েদারটা খুবই চমৎকার ছিল। আমরা শরৎকালে গিয়েছিলাম, আকাশ একদম ক্লিয়ার ছিল আর এরকম একদম তুলোর মতো মনে হচ্ছে হাওয়াই মিঠাই, এমনভাবে মেঘ ভাসছিল। কি সুন্দর না? অবশ্য আমাদের যেতে যেতে একটুখানি জ্যামও পড়েছিল। তারপরে আমরা যখন ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকি তখন একদম রাস্তা ফাঁকা ছিল। আর ক্যান্টনমেন্টের ভিতরে যে পরিবেশটা, সেটা যারা গিয়েছেন তারা জানেন যে কতটা সুন্দর, সতেজ, এবং দুই পাশে রাস্তায় দেখার মতো অনেক সুন্দর সুন্দর ইনফ্রাস্ট্রাকচার আছে। সবথেকে বড় কথা হচ্ছে এই জায়গাটা সেফ। এমনই একটি সুন্দর দিনে আমরা সবাই মিলে বের হলাম ঘুরে আসতে। দেখতেই পাচ্ছেন রাস্তায় সারি সারি গাছপালা, সবুজের ছোঁয়া, আর দুই পাশে কি সুন্দর মসজিদ আর আধুনিক দালান কোঠা। আসলে দেখেই মনটা একদম ভালো হয়ে গিয়েছিল। বাইরের যে জ্যাম ঢাকা শহরের, সেই জ্যাম ফেলে ভিতরে আসলে আসলে মনটা সতেজ হয়ে যায়। আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছিয়ে যাব। দেখতে পাচ্ছেন আমরা নিঝড়ের পাশ দিয়ে যাচ্ছি। আমার এই জায়গাটা আসলে খুবই পছন্দের, কারণ এই জায়গায় এসে যখন একটু ঘোরাফেরা করি মনটা ভালো হয়ে যায়। এখানে অনেকগুলা লেক আছে, সুন্দর সুন্দর পার্ক আছে, যার কারণে আমার সবসময় এই জায়গাটা আসলে সতেজ লাগে। আকাশটাও পরিষ্কার ছিল আর সময়টা হয়ে আসছিল সন্ধ্যার দিকে, যার কারণে আকাশে লাল আভা দেখা দিয়েছিল। এই লাল আভার কারণে আরও বেশি ভালো লাগছিল। কড়া রোদও ছিল না, ঠান্ডা একটা বাতাস ছিল, সব মিলে আমরা অনেক এনজয় করছিলাম, গান শুনতে শুনতে যাচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছেন আমরা চলে আসছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে। জি, আমি যে জায়গাটার কথা বলছি সেই জায়গাটা এখান দিয়ে যায়। তো ক্যাম্পাস বন্ধ ছিল, কিন্তু এই জায়গাটা যাওয়ার জন্য এটার ক্যাম্পাসের যে নিচতলা সেই জায়গাটা ব্যবহার করতে হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমরা এখন চলে আসছি, সো ভিউয়ার্স আমরা এখন চলে আসছি ঝুলন্ত ব্রিজের একদম কাছাকাছি। তো আমি এখন সেখানেই যাচ্ছি। এই যে ব্রিজটা আপনারা দেখলেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ঝুলন্ত ব্রিজ। বিউপির ক্যাম্পাসের ভিতর দিয়ে এটাতে যেতে হয়। তো এই জায়গাটা আসলে খোলাই থাকে আর এটা কিন্তু ওপেন ফর অল। তো হচ্ছে এখানে আমরা গিয়েছিলাম, এখানে মোস্ট অফ দ্য স্টুডেন্টসরা আসে। বহিরাগতদের ক্ষেত্রে যদি আপনাদের এখানে কোনো রিলেটিভ থাকে তাহলে আপনারা আসতে পারেন, অথবা অনেক সময় ঘুরতে অ্যালাউ করে। আমরা যখন এই জায়গাটায় পৌঁছাই তখন একদম সন্ধ্যা হয়ে আসছিল। তো আমরা যেতে যেতে পিকচার ক্লিক করি আর কিছু ভিডিও নেই। জায়গাটা এত সুন্দর আর এত বেশি ফটোজেনিক আর এত বেশি ভালো লাগে, একদম বলার মতো না। আমি আপনাদেরকে আসলে বলে বোঝাতে পারবো না। সেই সময় আমরা গিয়ে একেবারে আলো পেয়েছি, আবার সেই সাথে একটু পরে সানসেট হয়ে আসছিল। তো সানসেট হওয়ার সাথে সাথে যে আকাশের রঙটা, সেটা একদম এরকম গোল্ডেন হয়ে আসছিল। বলতে গেলে একদম পুরো একদম ড্রিমি একটা আবহাওয়া। তো আপনারা গেলেই এটা সৌন্দর্য আসলে উপভোগ করতে পারবেন, এটা আমি বলে বোঝাতে পারবো না। টলমলে পানি দেখতে পাচ্ছেন চারপাশে, এত স্বচ্ছ ছিল পানিটা, এত সুন্দর লাগছিল আকাশটা। আর এই যে ব্রিজটা, এটা কিন্তু আপনারা যখন হাঁটবেন তখন কিন্তু এটা লাফায়, এটা কিন্তু বোঝা যায় না, মনে হচ্ছে পানির সাথে লেগে যাচ্ছে, বাট পানির সাথে লেগে থাকলেও এটা কিন্তু নড়ে। তো যার কারণে এটাকে ঝুলন্ত ব্রিজ বলছি। জিনিসটা অনেক শক্তপোক্ত, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখান দিয়ে যখন হাঁটবেন এটা কিন্তু নড়ে। ওই দেখেন একটা বোতল ফালায় রাখছে।
বাংলাদেশে থাকলে আসলে এটাই সমস্যা, একটা সুন্দর জায়গাকেও এরা নোংরা করে ফেলে। তো যাই হোক, এই জায়গাটা কিন্তু নিয়মিত পরিষ্কার হয়, তো পরিষ্কার করা হয় দেখে জায়গাটা আসলে ভালোই থাকে, ক্লিন থাকে। নাইলে আই গেস বুড়িগঙ্গার মতো ময়লা করে ফেলতো বাংলাদেশের মানুষজন। সূর্যের সোনালি আভা ছড়িয়ে এই রংছটা পানিতে ছড়িয়ে পড়েছে। আমরা এখানে অনেক ভালো একটা ফ্যামিলি টাইম স্পেন্ড করি, যেহেতু এত সুন্দর একটা ওয়েদার ছিল, সবাই মিলে একসাথে বসে ছবি তুলে গল্প করে ফ্যামিলি টাইম স্পেন্ড করি। আর জায়গাটা আসলে এত বেশি সুন্দর, এত সুন্দর, এত ভালো লাগছিল, মানে আমি আপনাদেরকে কি বলবো, এরকম গোধূলি আর এরকম সানসেট আসলে আমি কখনো দেখি নাই। ইট ফেল্ট রিয়েলি লাইক ড্রিমি, জাস্ট ওয়াও। আপনাদেরকে আমি এটা হাইলি রেকমেন্ড করবো যে অবশ্যই এই দিকটা গেলে আপনারা সন্ধ্যার আগে আগে বা বিকালের দিকে এখানে গিয়ে একটু ঘুরে আসবেন। এই লেকের মধ্যে গেলে না এমনিতেই ভালো লাগে, আপনি গরমের মধ্যে গেলেও ভালো লাগবে। আমি রুমালি পিকচার ক্লিক করে দিচ্ছিলাম, এত বেশি বাতাস দেখতে পাচ্ছেন যে আমার চুলটা একদম উড়ে যাচ্ছে। তো এখানে আপনি যতই চেষ্টা করেন, চুল যতই সেট করে আসেন, চুল কিন্তু সেট হয়ে থাকে না। তো আমরা পিকচার ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন একদম যখন সন্ধ্যা হয়ে আসছিলো, মানুষ চলে গিয়েছিল, লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, আর সেই সাথে গোধূলির কারণে একদম লালচে একটা আভা পুরো আকাশে ভরে গিয়েছে, সেটা রিফ্লেকশন আবার পানিতে পড়ছে। একদম ড্রিম লাইক একটা এনভায়রনমেন্ট, মানে এরকম এনভায়রনমেন্ট এগুলো আমরা ছবিতে দেখি, মনে হচ্ছিল একটা আঁকা ছবি আঁকলে যেরকম হয় সেরকম একটা দৃশ্য। একটু চোখ জুড়ানো দৃশ্য দেখে মন খুব সতেজ হয়ে যায়, এত বেশি ভালো লাগছিল। এরপর আমরা ব্রিজের লাস্ট মাথায় চলে যাই। তো ব্রিজের লাস্ট মাথায় যেতে যেতে সবাই ব্যাক করছিল, আমরা তখনও যাচ্ছিলাম। দেখতে পাচ্ছেন বাচ্চারা দৌড়াচ্ছে, দৌড়া যাচ্ছে। আর এর মধ্যে আমি ফলমি টাইপের পোজ দিয়ে কয়েকটা ভিডিও করি, ছবি তুলি। মনে হচ্ছিল ওই দূরের আকাশ পানির সাথে গিয়ে মিশেছে, আর আকাশের রঙে টলমলে স্বচ্ছ পানিকে রাঙিয়ে তুলেছে। একদম গ্রামের যে আঁকা ছবি আছে সেরকম। শহরের এই কোলাহল থেকে স্কেপ করে এই জায়গাটায় আসতে আপনাদের অনেক ভালো লাগবে। এখানে আসলে আসলে বুঝতে পারবেন যে এরকম একটা হিডেন স্কেপ প্লেসও থাকতে পারে, তাও আবার ঢাকার প্রাণকেন্দ্র মিরপুর ক্যান্টনমেন্টের ভিতরে। এখানে আসলে আসলে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে এটা ঢাকার ভিতরে অবস্থিত। এই লেকটার ওই পারেই হচ্ছে ঝাউবনের মতো একটা জায়গা। তো এই জায়গাটা দেখলে আসলে বিশ্বাসই হয় না, মনে হয় যে আমরা বোধহয় বাইরের কোনো দ্বীপে চলে এসেছি। তো এই ছিল আমাদের যে ঝুলন্ত বীচ, সেটা। তো আমরা এটা লাস্ট মাথায় চলে আসছি। আমরা তো সবাই ফ্রেন্ড নিয়ে আসবো, এখানে আমাদের ফ্যামিলি ঘুরতে আসলাম, ভালো একটা সময় কাটাচ্ছি। যে কত বাতাস এখানে, আর এই পাশে একটা ঝাউবনের মতো আছে। তো এই হচ্ছে লাস্ট মাথা ঝুলন্ত ব্রিজের, এই পাশে কয়েকটা স্ট্রাকচার, বাচ্চারা দৌড়াচ্ছে। সবাই এত বেশি প্রাণবন্ত ছিল আর সময়টা এত বেশি উপভোগ্য ছিল যে বলে বোঝানোর মতো না। আমরা সবাই এখানে বসে আড্ডা দিচ্ছিলাম, এরকম একটা এনভায়রনমেন্টে, এরকম লাইটের মধ্যে, পাশের পানি টলমল করছে, স্বচ্ছ পানি, তার মাঝখানে ব্রিজ, আর সেখানে আপনারা বসে আড্ডা দিচ্ছেন। ভাবতেই লাগছে না অনেক বেশি এক্সাইটিং। তো দেরি না করে আপনারা চলে যান। ওই দূর দিগন্তে গিয়ে মিশেছে আকাশ। এই জায়গাটা এসে আসলে এত বেশি ভালো লাগছিল আমার, আমি মন খুলে প্রাণ ভরে নিঃশ্বাস নিয়েছি। ঢাকার দূষিত বাতাসে এত সুন্দর, এত স্বচ্ছ, এত দূষণমুক্ত বায়ু পাওয়া যায় না। একটু পরে চাঁদ উঠে পরিবেশটা আরও নৈসর্গিক করে তুলল। চাঁদ কি সুন্দর! আমি কিন্তু আমার চাঁদের কথা বলছিলাম না, আমি আকাশের চাঁদের কথা বলছিলাম। চাঁদটা আস্তে আস্তে আলো ছড়ানো শুরু করেছিল, চাঁদটার সোনালি আভা পরিবেশে ছড়াচ্ছিল, আর সেই সাথে পুরো পরিবেশটা একটা ঐশ্বরিক রূপে রূপান্তরিত হয়েছে। আমরা এখানে একদম শেষ পর্যন্ত ছিলাম, ব্রিজে একটা মানুষও ছিল না। সেই সময়টায় আমরা কিছু সেলফি তুলি, ছবি তুলি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আসলে এই জায়গাটাতে ছবিগুলো আসলে খুবই সুন্দর এসেছে, আর জায়গাটা কিন্তু একই সাথে অনেক রোম্যান্টিকও। তো এটা মাস্ট রেকমেন্ডেবল থাকবে সবার জন্যই। আর জায়গাটার পরিবেশটা আমার কাছে ভালোই লেগেছে। এখান থেকে ঘুরে এসে তারপরে আমরা খেতে চলে গিয়েছিলাম। তো ব্রিজটা যাওয়ার সময় দেখলাম যে পুরা এলাকাটাতে এরকম সিঁড়ি ধাপে ধাপে লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে, যে এই গোল্ডেন কালার স্পটলাইটগুলোতে একদম জায়গাটা মনে হচ্ছিল একটা রূপকথার রাজ্য।
তো আমি যে খাবারটা খেয়েছিলাম, মিরপুরে ফেমাস মোমো খেয়েছিলাম। এটা কিন্তু মিরপুর ক্যান্টনমেন্টে। তো মিরপুর ক্যান্টনমেন্টে আসার সময় আমরা মোমো খেয়েছিলাম, আর সাথে কিছু স্ট্রিট ফুড শাগুফতা আর হচ্ছে ইসিবি চত্বরে খেয়েছিলাম। এটা নিয়ে আমি আরেকটা ব্লগ করেছি। এটা হচ্ছে আসার সময় বিপি নিচতলায়। সে চিজ আপনারা দেখতে পাচ্ছেন আমি কি কি খাবার নিয়েছিলাম, ওয়া মোমোতেও গিয়েছিলাম। তো এটা নিয়ে আমি আরেকটা ব্লগ করবো, পার্ট 2-তে থাকবে। অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাতে লাইক দিবেন, শেয়ার করে দিবেন, কমেন্টে জানাবেন কেমন লেগেছে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আর এই জায়গাটায় অবশ্যই যাবেন, এনজয় করবেন ফ্যামিলির সাথে। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।